এইচএসসি 26 যারা পরীক্ষা অলরেডি দিচ্ছ তারা এই 5 মিনিটেরও কম সময়ের ক্লাস থেকে 2 মার্ক কমন পাওয়া, যার গ্যারান্টি অ্যাবোভ মিনিমাম অফ 90%, বিকজ প্যাসেজ থেকে প্রশ্ন করলে একজন টিচারকে এর বাইরে যাওয়ার সুযোগ থাকে না। দেখো, যে কোনো প্রেপোজিশনের পরে যে কোনো প্রেপোজিশন তুমি জানো, ইন, এট, বাই, ফর, এগুলো হচ্ছে প্রেপোজিশন। এদের পরে অবশ্যই ভার্ব আসলে V1 প্লাস আইএনজি হবে। দেখো, স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলফ। স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট টাইম ফর প্রিপেয়ার আওয়ারসেলফ। এই কোয়েশ্চেনটা ঢাকা বোর্ড 2023-এর আমি একটু ভালো এক্সাম্পল নিলাম, সো এখান থেকে নিতে হলো। ফর হচ্ছে প্রেপোজিশন, তাহলে প্রিপেয়ারের সাথে আইএনজি বসবে, ফর প্রিপেয়ারিং, PREPARING, প্রিপেয়ারিং, ফর প্রিপেয়ারিং আওয়ারসেলফ। ইনস্পাইট অফ, দিনাজপুর বোর্ড 2025 সালে একটা প্যাসেজ আসছিল জেরি নিয়ে। এটা আমাদের মেইন বইয়ের, যে বইটা এনসিটিভি কর্তৃক, সেটার মোটামুটি 132 নম্বর পেজের দিকে হবে, দেখিও তোমরা। ইনস্পাইট অফ ড্যাশ অ্যান্ড অফান, অফান মানে হচ্ছে এথিম, হি হ্যাড ডেভেলপড এ গুড ক্যারেক্টার, হোয়াট এভার। আমরা জানি অফ হচ্ছে একটা প্রেপোজিশন। অফ কি? প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে ভার্ব আসলে অবশ্যই তার সাথে V1 প্লাস আইএনজি হবে। তবে এখানে কথা আছে, যাই হোক আমি এটা আগে বুঝিয়ে দিই। বি হচ্ছে একটা ভার্ব যার এমিজার হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম, আর BEING বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম, BEEN বিন হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম, আর বি তো নিজে একটা ফর্ম আছে। সো যেহেতু প্রেপোজিশনের পরে আমরা জানি V1 প্লাস আইএনজি হবে, তাহলে BEIN যেখানে বসবে বিং অ্যান্ড অফান। অর্থাৎ এথিম হওয়া সত্ত্বেও আমরা জানি এই যে ইনস্পাইট অফ কিংবা ডেসপাইট যার সাথে অফ বসে না, এগুলো হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পড়াশোনা, আমরা এগুলো সামনে ভালো করে পড়ব। তারপরে দেখো এই কোয়েশ্চেনটা সিটিজি বোর্ড 2023-এর, এখানে ছিল ওয়াইল ইটিং, ওয়াইলের পরে V1 প্লাস আইএনজি বসে, উই শুড বিয়ার ইন মাইন্ড, মডেলের পরে ভার্বের বেস ফর্ম বসে, দ্যাট এখানে ছিল ওয়াইল ইটিং উই শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট উই ডোন্ট ইট, আমরা শুধুমাত্র খাই না, DONT, ডোন্ট, এটা হচ্ছে ডু নট এর সংক্ষিপ্ত রূপ। আমরা যখন টেক কোয়েশ্চেন পড়েছিলাম ক্লাস 10-এ, সেখানে আমরা দেখেছি টেক করার সময় ডোন্ট আকারে লিখতে হয়, মানে সংক্ষিপ্ত করে লিখতে হয়। এটা হচ্ছে ডু নটের কন্ট্রাকশন ফর্ম, অর্থাৎ সংক্ষিপ্ত রূপ। জাস্ট টু, আমাদের আগের রুল অনুযায়ী প্রেপোজিশনের পরে 2 প্লাস V1 হওয়ার কথা। তবে মনে রাখবা শুধুমাত্র টু বাদ দিয়ে অন্য যে কোনো প্রেপোজিশনের সাথে V1 প্লাস আইএনজি হয়। যদি 2 হয় তাহলে V1 প্লাস আইএনজি হবে না, জাস্ট বেস ফর্ম বসবে। নাও দি কোয়েশ্চেন ইজ, হোয়াট ইজ বেস ফর্ম? বার্বের যেই ফর্মের সাথে S বা ES, ING, ED আমরা কিছুই অ্যাড করবো না, তা হচ্ছে বার্বের বেস ফর্ম। সো আমরা এখানে স্যাটিসফাই লিখে দিচ্ছি, বিকজ বার্বটা হচ্ছে স্যাটিসফাই, অর্থাৎ আমরা শুধুমাত্র স্যাটিসফাই হাঙ্গার, ক্ষুধা নিবারণের জন্য খাই না। তো রুলটা হচ্ছে যে কোনো প্রেপোজিশন প্লাস V1 প্লাস আইএনজি, তবে শুধুমাত্র 2 হলে সেখানে বেস ফর্ম বসবে, যাকে বলা হয় ফুল ইনফিনিটিভ। হোয়াট? ফুল ইনফিনিটিভ। সো আমি লিখতেছি স্যাটিসফাই। এই ক্লাস থেকে তোমার 2 মার্ক কমন পাওয়ার সম্ভাবনা অ্যাবোভ অফ মিনিমাম 90%, ট্রাস্ট মি। থ্যাংক ইউ।